আসসালামু আলাইকুম। আজকে আমি দ্বিতীয় ক্লাস নিয়ে চলে আসলাম কুশি কাটার। দ্বিতীয় ক্লাসের জন্য আমি উল সুতা নিয়ে নিয়েছি আর 2.5 এর হুকটা নিয়ে নিয়েছি। এরপর আমি দেখাবো কিভাবে কুশি কাজটা করতে হবে। এখানে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে স্লিপ নট করতে হয়, দেন কিভাবে সিঙ্গেল ক্রুশি করতে হয়। যে কোনো কুশি কাটার কাজ করার জন্য চেইন করে নেওয়াটা অনেক জরুরি। এই দেখুন, প্রথমে আমি চেইন করে নিচ্ছি। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখেছি কিভাবে চেইন করতে হয়। এই যে দেখুন, আমি চেইনের কাজটা করে নিলাম। আমার যতটুকু দরকার আমি ততটুকু চেইন করে নেব এভাবে। আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা দেখুন কিভাবে চেইনটা করতে হয়। খুব সহজ চেইন করাটা, একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই কুশি কাজটা করার জন্য অবশ্যই আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরই নির্ভর করছে আপনি কতটুকু শিখতে পারবেন, হাতের নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন। ভালোভাবে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ঘরে বসেই কুশি কাজটা শিখতে পারবেন। খুব দ্রুতই শিখে আপনারাও ভালোভাবে ইনকামও করতে পারবেন। তাছাড়াও নিজেদের বাসার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। যখন দেখবেন নিজেরাই সবকিছু বানাতে পারছেন তখন খুব ভালো লাগবে আপনাদের কাছে। এই যে দেখুন, আমার চেইন করাটা হয়ে গেছে। দেখছেন কত সুন্দর চেইন হয়ে গেল পুরোটা। এরপরে এই যে দেখুন, যেখানে এখন এখান থেকে যে প্রথম যেই ফুটাটা থাকবে, এই যে প্রথম যেই চেনটা থাকবে, এই প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেন থেকে কাজটা শুরু করতে হবে। আমি হুকটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দ্বিতীয় যে ফাঁকটা যেখানে হুকটা ঢুকালাম এইখান দিয়ে আপনাদের কাজটা করতে হবে। এই যে প্রথমে যে ফাঁকা থেকে আমি চেনের কাজটা শেষ করেছি ওই ফাঁকায় হুকটা ঢুকিয়ে নিব, এবং যেখানে আছে মানে একদম প্রথম যেই চেনটা থাকবে সেই চেনটা অবশ্যই বাদ রাখতে হবে। তারপরের চেন থেকে কাজটা শুরু করতে হবে, কারণ ওই চেনের মধ্যেই অলরেডি এই সুতাটা আছে, এই লুপটা আছে। এই গোল যেই সুতাটা হবে সেটাকে বলা হয় লুপ। এখন আমি এই লুপের ভিতর দিয়ে আরও একটা লুপ করার জন্য প্রথম চেনটা বাদ রেখে এই যে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসবো। দেখছেন কিভাবে সুতাটাকে আনছি? এভাবেই আমি সুতাটাকে এনে আবারও এই দেখুন দুটা লুপ তৈরি হয়েছে, একটা দুইটা লুপের ভেতর দিয়ে আবারও সুতাটাকে ভিতর দিয়ে নিয়ে আসবো। এইভাবে করে প্রত্যেকটা ঘরই করতে হবে। এই যে দুইটা লুপ তৈরি হয়েছে, এই দুইটা লুপের ভিতর দিয়ে আমি সুতাটাকে নিয়ে আসবো। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, তা না হলে অনেক ধরনের ভুল হতে পারে। যেমন প্রথম যে লুপ, অনেক সময় চেনের ভিতর দিয়ে সুতা আনার পরে ওই প্রথম লুপের ভিতরে অনেকে ঢুকিয়ে ফেলি। আমারও প্রথম এরকম ভুল হয়েছিল, কিন্তু প্রথম লুপের ভিতর দিয়ে ঢুকানো যাবে না, এই চেনের ভিতর দিয়ে করে এই দেখুন সুতাটাকে আনতে হবে। আনার পরে যখন একটা লুপ, দুইটা লুপ, এই দেখুন একটা লুপ আর এই যে আরেকটা লুপ তৈরি হয়ে গেল, দুইটা লুপ যখন তৈরি হবে দুইটা লুপের ভিতর দিয়ে আবার সুতাটাকে টেনে এভাবে আনতে হবে। তাহলে দেখবেন আপনাদের একটা চেনের পাশে আবার আরেকটা চেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এভাবে আমি পুরোটা করে নিচ্ছি। এই দেখুন সেম একইভাবে আবারও এই কাজটা পুরোটা করতে হবে। এই যে দেখুন, আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি। পুরোটা কমপ্লিট করার পরে আপনারা যখন আবার চেন করতে যাবেন তখন এখানে আরেকটা চেন করে নিতে হবে। বাড়তি একটা চেন করার পরে ঠিক এইভাবে সুতাটাকে ঘুরিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ঘোরাচ্ছি, ঠিক ওইভাবেই আপনারা ঘোরাবেন। আর আঙুলের প্রবর্ধক আঙুলের সাথে যে সুতাটা থাকবে ওটাকে পেছন দিক থেকে ঘুরিয়ে এইভাবে এনে আবারও সেই আঙুলের সাথে এইভাবে রাখতে হবে। দেন যেই
বাড়তি যে চেনটা করেছেন ওই চেনটা আর তার পরের চেনটা, মোট 2টা চেন বাদ রেখে 3 নাম্বার চেন থেকে আপনারা কাজটা শুরু করবেন। অর্থাৎ দেখুন সাইডে কিন্তু আলাদা একটা চেন তৈরি হয়েছে। এই যে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, দেখতে পাচ্ছেন আশা করছি। ওই সাইড দিয়ে কিন্তু আলাদা একটা চেন হয়েছে। আপনাদেরকে অবশ্যই পুরোটা চেনের ভিতর দিয়েই হুকটাকে ঢুকিয়ে আবারও সুতা এনে লুপ করে লুপের ভেতরে আবারও সুতাটাকে ঢুকিয়ে দিতে হবে। এই যে দেখুন, এই সাইড দিয়ে দেখুন এই যে চেনের মতো তৈরি হয়েছে, ওই চেনের শুধুমাত্র মাঝখান দিয়ে বা একটা সুতার ভিতরে ঢোকালে হবে না, পুরো একটা চেনের ভিতরে পুরোটাকেই ঢোকাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে চেনগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এবার আমি ঠিকঠাক মতো করে নিচ্ছি। যে চেনের ভিতর যে চেনটা লাস্ট করেছি ওই চেনটা থেকেই আবারও দেখবেন ওই যে 3 নাম্বার ঘরের ভিতর দিয়ে আমি ঢুকিয়ে নিলাম। 3 নাম্বার ঘরের ভিতরে পুরো একটা চেনের ভিতর দিয়ে ঢুকিয়েছি, দেখতে পাচ্ছেন। অনেকে ভুল করেন কি, এই যে মাঝখানের চেন, এই যে দেখুন এই চেনের মাঝখান দিয়ে ঢুকিয়ে ফেলেন। চেনের মাঝখান দিয়ে ঢোকালে হবে না, পুরো একটা চেনের ভিতর দিয়ে ঢোকাতে হবে। এই যে পুরো একটা চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে আবারও সুতাটাকে আনতে হবে। আনার পরে দেখবেন এই যে আবারও 2টা লুপ তৈরি হয়ে গেছে। এই 2টা লুপের ভিতর দিয়ে আবারও সুতাটাকে আনতে হবে আপনাদেরকে। এইভাবে প্রত্যেকটা করতে হবে। যেই ঘরে কাজটা করানো হয়েছে সেই ঘরটা বাদ রেখে তারপরের ঘরে আবারও সেই পুরোটা চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে আবারও সুতাটাকে এনে লুপ তৈরি করতে হবে। লুপ করে দেন আপনাদেরকে আবারও 2টি লুপের ভিতর দিয়ে সুতাটাকে আনতে হবে। এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশি। সিঙ্গেল ক্রোশি করার জন্য আপনাদেরকে এভাবে পুরোটা করে নিতে হবে। এই দেখুন আমি আস্তে আস্তে পুরোটা করে নিচ্ছি। এভাবে করে সেম একইভাবে আমি শেষ পর্যন্ত করে নেব। দেখুন আমি পুরোটা কাজটা করে নিলাম। এবার এই শেষে একটু ঝামেলা হতে পারে, এখানে একটু সুতাটাকে শক্তভাবেই হুকটাকে একটু ভালোভাবেই ঢুকিয়ে শক্ত করে তারপরে আপনাদেরকে সুতা এনে এইভাবে করে 2টি লুপের ভিতর দিয়ে আবারও সুতাটাকে আনতে হবে। দেন আপনারা যদি আবারও করতে চান, আরও চেন করতে চান পাশ দিয়ে, তাহলে সেম প্রথম যেভাবে করেছি সেভাবেই আরেকটা বাড়তি আরেকটা চেন করে নেবেন। বাড়তি আরেকটা চেন করা হয়ে গেলে দেন আপনারা সুতাটাকে ঘুরিয়ে দেবেন। ঠিক এইভাবে সুতাটাকে ঘুরিয়ে আঙুলের যে সুতাটা থাকবে সেই সুতাটাকে পিছন দিক থেকে এনে আবারও আঙুলের সাথে রাখতে হবে, আঙুলের সাথে পেঁচিয়ে ধরতে হবে। এই যে দেখুন আমি কিভাবে করছি, এভাবে আঙুলের সাথে পেঁচিয়ে আবারও হুক থেকে সেম একইভাবে প্রথম 2টো চেন বাদ দিয়ে আবারও সেই 3 নাম্বার প্রথমে যেটা করতে হবে, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে কাজটা করতে হবে। তারপরে শুধুমাত্র যেই ঘরে কাজটা করবেন সেই ঘর বাদ রেখে তার সামনের ঘর থেকে কাজটা করতে হবে। এই যে দেখুন আমি কিভাবে লুপের ভিতর দিয়ে সুতাগুলো আনছি, এইভাবে করে পুরোটা করে নিচ্ছি। আপনারাও এইভাবে পুরোটা করে নেবেন। শেষের দিক থেকে শেষে যখন পুরোটা এভাবে করা শেষ হবে, দেন আপনারা যদি আরও চেন করতে চান তাহলে একইভাবে সুতাটাকে ঘুরিয়ে আবারও আপনারা চেনগুলো করে নিতে পারেন। এভাবে খুব সহজেই আপনারা কুশি কাজটা করতে পারবেন। যে কোনো ধরনের গলার ডিজাইন, তারপরে যে কোনো লেস আপনারা নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার, তাহলে খুব সহজে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের অসুবিধা হয় আপনাদের, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।